দর্শক এ পর্যায়ে জ্বালানি সংকটের খবর জানাতে পঞ্চগড় এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সহকর্মী হোসেন রায়হান রয়েছেন পঞ্চগড়ে। রায়হান, জ্বালানি সংকট ঘিরে পঞ্চগড়ের কি পরিস্থিতি, ভোগান্তি কেমন দেখছেন? আরিফিন, আপনি জানেন যে দীর্ঘ ১.৫ মাসের মতো হচ্ছে যে পঞ্চগড় জেলায় তেলের যে সংকট সেটি কিন্তু প্রতিদিন আস্তে আস্তে কিন্তু ভয়ানক আকার ধারণ করছে। এখন আপনি জানেন যে পঞ্চগড় জেলা সদর সহ জেলার ৫টি উপজেলায় প্রায় ২৫টির মতো পেট্রোল পাম্প রয়েছে। এই প্রতিটি পাম্পেই কিন্তু যেটি সরবরাহ করার কথা ছিল স্বাভাবিক, সেটির চেয়ে অর্ধেকেরও কম কিন্তু তারা সরবরাহ পাচ্ছে। ফলে প্রতিদিন মানুষ এই তেলের জন্য কিন্তু পাম্পগুলোতে হুমড়ি খাচ্ছে। প্রশাসন চেষ্টা করছে তাদের সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার, কিন্তু যারা গ্রাহক আছে, যারা ভোক্তা, তারা কিন্তু আসলে কোনো নিয়ম নীতি মানছে না। ফলে প্রতিদিন পাম্প মালিক এবং প্রশাসন এর সাথে তাদের বচসা হচ্ছে। কম বেশি মানে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে এই পরিস্থিতি নিরসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২ তারিখ থেকে পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড সরবরাহ করা হবে। সেই ক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন আপ টু ডেট থাকলেই কিন্তু মানুষ তারা পাম্পে এসে তেল সংগ্রহ করতে পারবে, এরকম একটি নিয়ম করে দেওয়া হয়েছে। সেই প্রস্তুতি এখন চলছে এবং মানুষ ধারণা করছে এটি করলে কিন্তু আরও বিড়ম্বনা বাড়বে, কারণ শতকরা ৬০% মোটর বাইকের কিন্তু বৈধ কাগজপত্র নাই। এখন এটি জল্পনা কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সরবরাহ কম থাকার কারণে কিন্তু দুর্ভোগ প্রতিদিন বাড়ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে ভয়ানক রূপ নিচ্ছে। আরিফিন, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক তেলের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী MK রানা। রানা, পটুয়াখালীর অবস্থা জানাবেন। ভোগান্তি নিরসনের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? হ্যাঁ আরিফিন, আপনাকে জানিয়ে রাখি যে সরকার জ্বালানি তেলের মূল্য না বাড়ানোই কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু পটুয়াখালীতে কমে যাচ্ছে। আসলে মোটরসাইকেল যে দীর্ঘ সারি ছিল সেই সারি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় আসলে যে মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা সেই উপজেলা লেভেলে যে আসলে তারা পর্যাপ্ত তেল না পাওয়ায় কিন্তু আসলে জেলা শহরমুখী হয়ে পড়ছিল মোটরসাইকেল চালকরা। ফলে দীর্ঘ সারি দেখা যাচ্ছিল পটুয়াখালী শহরের শহরের ৪টি তেলের পাম্প রয়েছে। ৪টি তেলের পাম্পে কিন্তু তাদের দীর্ঘ সারি দেখা যাচ্ছিল বেশ ১.৫ মাস ধরে। এখন বর্তমানে কিন্তু আসলে সেই সারিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কথা বলেছিলাম মোটরসাইকেল চালকদের সঙ্গে, তারা কিন্তু বারবার বলছিলেন যে উপজেলা শহর যে শহরগুলো রয়েছে, ৮টি যে উপজেলা রয়েছে, সেই উপজেলায় পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকায় কিন্তু তারা জেলামুখী হয়ে পড়েছিলেন। ফলে জেলায় যে পেট্রোল পাম্প গুলো রয়েছে সেই পাম্প গুলোতে প্রচন্ড ভিড় লেগেই থাকতো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর যে নির্মাণাধীন ইপিজেড এলাকা রয়েছে সেই এলাকার পায়রা পেট্রোল পাম্পে। সেখানে কিন্তু সকাল থেকে ৪ থেকে ৫টি মোটরসাইকেল হয়তো লাইন দিয়ে তেল নিচ্ছে। এছাড়া অন্যান্য যে তেলের পাম্প গুলো রয়েছে সেই পাম্প গুলোতে কিন্তু তেমন কোনো লাইন দেখা যায়নি। ফলে মোটামুটি স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে শুরু করেছে পটুয়াখালীর যে তেলের সংকট সেটি। এছাড়া কথা বলেছিলাম পাম্প মালিকদের সঙ্গে, তারা বলছিলেন যে ব্যক্তি পর্যায়ে যে তেলের মজুদ রাখার যে একটা প্রবণতা সেটি থেকে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি সেই সৃষ্টি থেকে উত্তরণ হয় তাহলেই হয়তো এই সমস্যার সমাধান হবে পটুয়াখালীতে। আরিফিন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক এ পর্যায়ে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সংকট ঘিরে বাগেরহাটের কি পরিস্থিতি, কি তথ্য আছে আপনার কাছে? আরিফিন, দাঁড়িয়ে আছি বাগেরহাটের খাদ্দার এলাকার যে খানজান আলী পেট্রোল পাম্প, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই জ্বালানি তেলের সংকট কিন্তু এখনো কাটে নাই। শুধু এতটুকুই সংকট কেটেছে, গতকালকে ৩৫০০ লিটার পেট্রোল দেওয়া হয়েছিল, আজকে সেখানে ৪৫০০ লিটার পেট্রোল দেওয়া হবে। আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। আর RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
রাত 2টা কখনো 3টা ফজরের পর থেকে কিন্তু আসলে লম্বা লাইন পড়েছে। তো এখানে যারা ভুক্তভোগী যারা আছেন গ্রাহকরা তারা যেটা জানিয়েছেন যে শুধু 8টার সময় না, যদি 7টার দিকে তেল দেয়া হয় তাহলে অনেকে এখান থেকে তেল নিয়ে এরপরে তার অফিস যেতে পারে। কারণ বাগেরহাট থেকে শরণখোলা অথবা মোল্লারহাটে 60 কিলোমিটারেরও বেশি, তারা যদি 8টায় রওনা করে মোটরসাইকেল যোগে তাহলে তাদের অফিস ধরতে একটু দেরি হয়ে যায়। শুধু তাই নয়, এখানে কিছু আগে আমরা দেখতে পেয়েছি এখানে যিনি ট্যাগ অফিসার আছেন তিনি 7:30টার দিকে এসেছেন। তো এরপরে এখন যে তেল বহনকারী যে গাড়িটি, সেই গাড়ি নির্দিষ্ট পাম্পে তেল নামিয়ে এরপরে তেল দেওয়া হবে, সেক্ষেত্রে আরো সময় লেগে যাবে। তো এখানে ভুক্তভোগীরা বলেছেন গ্রাহকরা যে যদি এই তেলটা আরো আগে যদি ডেলিভারি করা হয় এবং সকাল থেকে দেয়া হয় তাহলে আরো সুবিধা হতে পারে, আর এতটা ভোগান্তি হতে পারে না। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে যে একদম লম্বা লাইন পড়েছে খুব রাত 2টার পর থেকে, সেই লম্বা লাইন ক্রমেই কিন্তু বাড়ছে, আর এই বাড়ার কারণে ভোগান্তিরও কিন্তু শেষ নেই। তবে কোনো কোনো গ্রাহক এখানে এসেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে তারা জানিয়েছেন, কারণ অনেকেই লাইন ছাড়া এসে কোথাও কোথাও ঢুকে পড়ছে, যার কারণে অনেক গভীর রাতে যারা এখানে এসে লাইন দিয়েছে তো তাদের জন্য আসলে একটা কষ্টকর ব্যাপার যে এত আগে তারা এসেছে আর এখন কম সময়ের ভিতর এসেই লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এটা আসলে তাদের দুর্ভাগ্য তারা বলেছে। তবে কর্তৃপক্ষ যেটা বলেছে যে এখানে যে গ্রাহক যারা আছে তারা শৃঙ্খলার সাথে যদি তেল নেয় তাহলে তাদের যে পর্যাপ্ত বা পরিমিত যে তেলটা আছে সেটা দেওয়া হবে। তবে চাহিদার তুলনায় তেল কিন্তু বাড়ছে না, সংকট রয়েই গেছে। এই ছিল আপাতত বাগেরহাটের ফিলিং স্টেশন থেকে সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেল সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে।